তো গত ক্লাসে আমরা যা যা পড়ছিলাম তার উপর ভিত্তি করে আজকের ক্লাসটা। গত ক্লাসে আমরা ডট গুণন পড়ছিলাম, ডট গুণনটা আজকে ওইভাবে আসবে না। এ ডট বি সমান কি ছিল, এবি কস থিটা, সেটা গত ক্লাস পর্যন্তই শেষ। আজকে এটা নিয়ে কোনো কথা নেই, বাট ক্রস গুণন নিয়ে আজকে আমাদের কথাবার্তা আছে অনেকগুলা। সো আমরা একটা ক্রস গুণনের সূত্র একটু মনে করে নিই। এ ক্রস বি সমান কি, এ ক্রস বি সমান হচ্ছে এবি সাইন থিটা। যদি আমরা বলি এ ক্রস বি এর মানটা কি, জাস্ট এবি সাইন থিটা। যদি বলতাম ভেক্টরটা কি, তাহলে ইটা ক্যাপ আসতো। ইটা ক্যাপ সমান কি সবাই নোট খাতায় লিখছো। ওকে, এখন আমরা একটা কাজ করি, একটা আমরা জিওমেট্রিক শেপ নেই, ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করবা। খুবই সহজ বাট খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় সিকিউ, এমসিকিউ, একাডেমিক, এডমিশন সব জায়গায় এটা থেকে প্রশ্ন আসে পরীক্ষায়, ঠিক আছে? একাডেমিকের এডমিশনেও, একাডেমিকেও আসবে, এমসিকিউতে, এডমিশনেও আসবে, সিকিউতেও আসবে, রিটেন পরীক্ষায়ও আসবে, এখান থেকে প্রশ্ন আসে। এটা একটু ভালো করে খেয়াল করবা। এটা একটা সামান্তরিক, ঠিক আছে? তোমাদের সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র মুখস্থ আছে কিনা? সামান্তরিকের ক্ষেত্রফল সূত্র মুখস্থ আছে কিনা? হাফ বাদ দাও, বাকিটা বলো। ভূমি ইন্টু উচ্চতা, তাই না? কারণ ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজকে ডাবল করলে যে ত্রিভুজ যেটা আছে ওটাকে উল্টা করে ওটার উপরে আবার বসাই দিলে কি তৈরি হয়, সামান্তরিক। তো তার মানে ত্রিভুজের যদি হয় হাফ ভূমি ইন্টু উচ্চতা, ওই ত্রিভুজটা আসলে সামান্তরিক থেকে আসছে, ওটা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, নাকি? তো আমরা এটা মনে রাখবো, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। আশা করি এটাতে কারো কোনো কনফিউশন নাই, সবার এটা মুখস্থ আছে। কনফিউশন নাই মানে সূত্র প্রমাণ বুঝতে বলি নাই, জাস্ট মুখস্থ আছে কিনা চেক করতে চাচ্ছি। সবার মুখস্থ আছে না এটা? সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি, ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা, মাথায় রাখবা এটা। এখন এই যে আমাদের এবিসিডি সামান্তরিক, এই সামান্তরিকের, আচ্ছা আমরা একটা কাজ করি, যেহেতু এবিসিডি সামান্তরিক বলে ফেলছি এখানে, তাহলে আমরা এ ক্রস বি না বলে পি ক্রস কিউ বলি। তোমরা আবার এই এ আর ওই এ কে পেছ লাগাই ফেলবা। পি ক্রস কিউ সমান পি কিউ সাইন থিটা। কারো কোনো আপত্তি আছে? না। এখন দেখো, এই এবিসিডি ত্রিভুজের, সরি সামান্তরিকের যদি বলি ক্ষেত্রফল কি করবো, ভূমি, আমি যদি এটাকে ভূমি বলি, চোখের দেখায় তো আমি এটাকেই ভূমি বলবো। তোর উচ্চতা কোনটা? উচ্চতা হচ্ছে, আমি যদি এখান থেকে এটা টানি, এটা হচ্ছে উচ্চতা না, এটা হচ্ছে উচ্চতা। আচ্ছা, মাথায় রাখবে এটা। তো উচ্চতাকে আমরা কি দ্বারা প্রকাশ করব, এইচ দ্বারা। তাহলে আমি যদি বলি এই সামান্তরিকের ক্ষেত্রফল কত, আমরা এখানে বলবো এবি ইন্টু এইচ। কার কোনো আপত্তি নাই? এখন এইচ সমান কি, এই ছোট সমকোণী ত্রিভুজের এটা কি লম্ব না, এটা কি এই সমকোণী ত্রিভুজের অতিভুজ না, এডি? আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই এবি এটাকে আমরা একটা মান দিয়ে দিই, বললাম এটা মান হচ্ছে পি। এবি বাহুর দৈর্ঘ্যটা বললাম পি, আর এডি বাহুর দৈর্ঘ্য বললাম আমরা কিউ। তাহলে আমরা এটাকে ছোট করে লিখতে পারি কি, এবি সমান কি আমরা পি লিখতে পারি না? লিখলাম এটাকে পি এইচ। কোনো সমস্যা না। এখন আসো আমরা এখানে কাজ করি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। আমার কি এইচ এর মানটা দরকার না? তোমাকে কিন্তু প্রশ্নের মধ্যে বা তোমাকে স্টেটমেন্টের মধ্যে এইচ বলতে কোনো কিছুর মান দেয়া হয় নাই। তোমাকে কিউ এর মান দেওয়া আছে, তোমাকে পি এর মান দেওয়া আছে, এবং তুমি অবশ্যই কোনগুলো জানো। তাহলে আমরা অবশ্যই এইচ কে যেগুলো জানি সেগুলোর দ্বারা প্রকাশ করতে পারতে হবে। তো আমি যদি কাজ শুরু করি, দেখো একটু খেয়াল করে, এইচ আমি বের করতে চাই যেটা হচ্ছে লম্ব, কিউ আমার মান জানা আছে, এবং এই কোণের মানটা আমি জানি। তাহলে লম্ব আমাকে বের করতে হবে, অতিভুজ আমি জানি, কোণ আমি জানি। তাহলে কোনটা নিয়ে কাজ করব, সাইন থিটা নিয়ে কাজ করব। তো আমি এখানে নির্দ্বিধায় বলতে পারি, এটাকে যদি আমি থিটা বলে দিই, তো আমি বলবো এখানে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। অতিভুজকে আমার এখানে কিউ না, তাহলে আমরা এখান থেকে এইচ সমান কি বলতে পারি, কিউ সাইন থিটা। কারো কোনো সমস্যা নাই? যদি সমস্যা না থাকে তাহলে পি ইন্টু কিউ সাইন থিটা। কারো সমস্যা এখনো নাই? তাহলে একটু ভালো করে খেয়াল করো তো, পি কিউ সাইন থিটা, পি কিউ সাইন থিটা সেম না? আমরা কি সামান্তরিকের এবি বাহুকে আমরা পি ভেক্টর বলতে পারি না, যার মান হচ্ছে পি? সামান্তরিকের এডি বাহুকে আমরা কিউ ভেক্টর বলতে পারি না, যার মান হচ্ছে কিউ? তাহলে বলা যায় একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহুকে যদি আমি দুইটা ভেক্টর দ্বারা প্রকাশ করতে পারি মান এবং দিকে, তাহলে ওই ভেক্টর দ্বয়ের ক্রস গুণন, দেখো তো চেহারা দেখে চিনতেছো না, পি কিউ সাইন থিটা মানে কি, পি ক্রস কিউ এর মান না? তার মানে নির্দ্বিধায় এখানে বলতে পারি এটা হচ্ছে আসলে পি ভেক্টর আর কিউ ভেক্টরের ক্রস গুণনের মানটাই। তার মানে একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহুকে তোমার কাছে যদি দেয়া হয় ভেক্টর আকারে, যেটা ওই ভেক্টর দুইটার মান এবং দিক প্রকাশ করতেছে ওই বাহু দুইটা, তাইলে ওই ভেক্টর দুইটার ক্রস গুণন ওই সামান্তরিকের ক্ষেত্রফলের মান তোমাকে দিবে। কি বলছি বুঝতে পারছো? তাহলে এই যে সামান্তরিকটা, যেটার দুইটা সন্নিহিত বাহু মানে তো চেনো, একটা বিন্দু থেকে যে দুইটা বাহু বেরোবে, একটা বাহু বিন্দু থেকে যে দুইটা বাহু বেরোবে সেটা হচ্ছে সন্নিহিত বাহু, অ্যাডজেসেন্ট এজেস। তো এই হচ্ছে একটা বাহু, এই হচ্ছে একটা বাহু, সন্নিহিত না এরা, কানেক্টেড। তাহলে এই বাহু দ্বারা একটা ভেক্টরকে প্রকাশ করলাম মানে এবং দিকে, এই বাহু দ্বারা আরেকটা ভেক্টরকে প্রকাশ করলাম মানে এবং দিকে। তাহলে সেই ভেক্টর দুইটার ক্রস গুণন তোমার চোখের সামনে দেখা যাচ্ছে, সামান্তরিকের ক্ষেত্রফল তোমাকে দিচ্ছে। তাহলে এটা অবশ্যই একটা দরকারি সূত্র যা তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। তো এটা একটু মনে রাখবা।
স্টেটমেন্টটা আমরা কোথায় লিখবো? আমরা স্টেটমেন্টটা এখানে লিখে ফেলতে পারি। দাঁড়াও, এটাকে সাইজ করে নিই। এখন আমরা এখানে লিখে ফেলি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টরকে মানে ও দিকে প্রকাশ করলে ওই ভেক্টর দ্বয়ের ক্রস গুণনের মান অবশ্যই ক্রস গুণনের মান সামান্তরিকটির ক্ষেত্রফল নির্দেশ করে। এই লাইনটা মনে রাখবা, কাজে লাগবে। এখন যারা যারা যেটুকু লিখো নাই লিখে ফেলো। সবাই কি বুঝতে পারছো কি বলা হয়েছে এখানে? তোমাদের সামনে প্রমাণ আছে, তুমি এদিক থেকে এদিকে আসো, দেন উল্টা ভাবে যাও, দেখবা জিনিসটা পুরোটা মিলে গেছে। ওকে, এখন এখানে খেয়াল করবা। তাইলে যদি একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহুকে দুইটা ভেক্টর দ্বারা প্রকাশ করলে ওদের ক্রস গুণন সামান্তরিকের ক্ষেত্রফল বোঝায়, আমরা তো এটা অলরেডি জানি যে সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেকটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ওই সন্নিহিত বাহু দুইটা আমি যদি এখন বলি যে এটা হচ্ছে এবিডি ত্রিভুজের দুইটা বাহু, এটাকে কি আমি ত্রিভুজ বলতে পারি না এখন? তাহলে এবিডি, এখন দেখো এই ত্রিভুজটার এই পাশে যে ত্রিভুজটা, সেই ত্রিভুজের দুইটা বাহু যথাক্রমে এবি এবং এডি, এদের দ্বারা আমি দুইটা ভেক্টরকে প্রকাশ করতেছি, বা এদের মাধ্যমে মান এবং দিকে দুইটা ভেক্টরকে প্রকাশ করতেছি। তাহলে সেই ভেক্টর দুইটা ক্রস গুণন তোমাকে কিন্তু পুরো সামান্তরিকের ক্ষেত্রফল দিবে, যেখানে তার অর্ধেকটা ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে দিয়ে দিবে। কারো কোনো ডাউট আছে? তাহলে এই সেম লাইনটা তুমি যদি এখন লিখো, ত্রিভুজের দুটি বাহু, ত্রিভুজের ক্ষেত্রে সন্নিহিত বলতে হয় না, কারণ ত্রিভুজের প্রত্যেকটা বাহুই প্রত্যেকটার সাথে কানেক্টেড, সবাই সবার সাথে কানেক্টেড। এখানে তুমি বলবে এখানে ত্রিভুজের দুটি বাহু দ্বারা দুটি ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করলে ওই ভেক্টর দ্বয়ের ক্রস গুণনের মানের অর্ধেক ত্রিভুজটির ক্ষেত্রফল নির্দেশ করে। এই লাইনটাকে মডিফাই করে আবার লিখো, আবার নতুন করে চিত্র আঁকো, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। নিজে কিছু কাজ করা লাগবে তো, করো। কি বলছে সবাই বুঝতে পারছো আশা করি? শুরু করো। অন করতেছি। এই হচ্ছে একটা ত্রিভুজ মনে করো, আমি বললাম এটা হচ্ছে আমার ত্রিভুজ একটা। এটা তো ত্রিভুজ। এখন আমি বললাম এটা হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ। এখন এবিসি ত্রিভুজের বিসি বাহু দ্বারা আমি একটা ভেক্টর প্রকাশ করলাম, আর বিএ বাহু দ্বারা আমি একটা ভেক্টর প্রকাশ করলাম। যথাক্রমে দেখে বললাম পি ভেক্টর আর কিউ ভেক্টর। কারো কোনো সমস্যা তো নেই আশা করি? এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। এখন ডিরেক্ট ত্রিভুজ দিয়ে আমরা কাজ করি না, করছি সামান্তরিক নিয়ে কাজ। একটু ভালো করে খেয়াল করো, আমি যদি কিউ ভেক্টরের সমান্তরাল ভেক্টরটা এখানে নিয়ে নেই, দেখা হতো কি আসে। আমি যদি কিউ এর সমান্তরাল ভেক্টর এখানে কপি করে পেস্ট করে দিই, এখানে নিয়ে আসলাম, এটা সরাই দিই এখান থেকে, আবার যদি আমি এখান থেকে এইটার সমান্তরাল ভেক্টরটা নিয়ে এখানে বসে, দেখা হতো এটা কি মিলে যেতে বাধ্য না? কারণ আমি তো কপি পেস্ট করতেছি, মিলে যেতে বাধ্য সে, নাকি? আমি তো হাত দিয়ে আঁকি নাই। তাহলে বলো তো, এখন আমি যদি পি ক্রস কিউ করি, আমি কি পুরো সামান্তরিক ক্ষেত্রফল পাবো না? বাট আমি চাচ্ছি কার ক্ষেত্রফল? ত্রিভুজের। তাহলে সামান্তরিক ক্ষেত্রফলকে অর্ধেক করলে কি ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে গেল না? এটাই তো বুঝছি তোমাদের লিখতে। বুঝছো? এখন একটু কষ্ট করে যেটা করবা, যেটা তোমরা করতে পারবা না আসলে, আমি পারবো। এখানে এরকম ভাবে ডট দিতে হবে, যাতে বোঝা যায় এটাতে এক্সিস্ট। এটা জাস্ট আমরা বোঝার জন্য লিখছি, এটা তো আসলে এই মুহূর্তে আমাদের দরকার নাই। ত্রিভুজের জন্য তো আমি সামান্তরিক বানাবো না, জাস্ট মনে করার জন্য যে সামান্তরিকেরটা যা ছিল তার অর্ধেক করলে ত্রিভুজ পাওয়া যাবে, সেটার জন্য আমি এখানে এটা এইভাবে লিখছি, ডট দিয়ে দিলাম। সবাই কি বুঝতে পারছো? তাহলে আমরা এখন বলবো এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি বলবো? এইভাবে, ত্রিভুজ এবিসি সমান হাফ অফ পি ক্রস কিউ। আশা করি সবাই বুঝতে পারছো।